Prayers and Meditations of the Mother, 20th August 1914. To see the goal from a new angle, which may usually light up the others, we should constantly renew the experience of the inner discovery and return to the extreme limit of consciousness without at any time postulating beforehand what the end of a journey will be. But instinctively the mind remembers the impression that it received from one or from some of the former contacts of our consciousness with the ultimate center, and tells itself that is what one finds at the end of the road. It does not realize that the that which is in its thought is only one of countless ways of translating the goal or even travestying it, nor does it perceive that the intellectual conception should follow the experience and not precede it. To retrace the path in all innocence, as though one had never before travelled it, is the true purity, the perfect sincerity, the sincerity that brings an uninterrupted progress, growth, and integral perfectioning. Despite myself, in the silence of all thought, that is, of all conscious formulas, something in my being, deeper than words, turns to Thee, O ineffable Lord, in an ardent aspiration, giving Thee in offering all its activities, all its elements, all its modes of being, and imploring for all these the supreme illumination. O Thou, whom I cannot think, but whom with certitude I know. এমন এক নতুন দৃষ্টিকোণ হতে যদি আমরা আমাদের লক্ষ্যকে পুনরাবিষ্কারের কথা ভাবি, যা অন্যান্য সমস্ত সম্ভাব্য দৃষ্টিকোণকেও একই সঙ্গে সন্দীপ্ত করে তুলতে সক্ষম, তাহলে আমাদের আন্তর আবিষ্কারের অভিজ্ঞতায় বারবার ফিরে যেতে হবে। তাকে অবলম্বন করে পুনরায় চেতনার চরম সীমায় গিয়ে পৌঁছতে হবে। এই অভিযাত্রার শেষ কোথায়, সেই সম্বন্ধে আগে থেকে কোনো রকম সিদ্ধান্তে না পৌঁছেই। কিন্তু মন প্রকৃতিগতভাবে অন্তরতম পরমের সঙ্গে পূর্বে এক বা একাধিকবার তার চেতনার যে সংযোগ ঘটেছিল, তজ্জনিত প্রভাবের বিষয়টি স্মরণ করে এবং বলতে থাকে, পথের শেষে এই বস্তুই লাভ হয়। ভুলে যায় যাকে সে মনে করে এই বস্তু, তা হল লক্ষ্যটি বিবৃত বা বিকৃত করবার অসংখ্য ধারার একটি। সে এও বুঝতে পারে না যে বুদ্ধিগত ধারণা আসবে অভিজ্ঞতার পরে, আগে নয়। পথটি ধরে ফিরে আবার চলতে হবে একান্ত সরলভাবে, যেন এই পথে কখনো আর চলা হয়নি। এই হবে সত্যকার শুদ্ধতা, সত্যকার আন্তরিকতা, সেই আন্তরিকতা যার মধ্যে দিয়ে পাওয়া যায় অবাধ উন্নতি, অখণ্ড সমৃদ্ধি ও পরিপূর্ণ সংশুদ্ধি। আমার অন্তরের গভীরে সকল চিন্তার নীরব অবসানে, অর্থাৎ সকল যুক্তির সচেতন সূত্র নিচয়ের স্তব্ধতায়, বাক্য অপেক্ষা গভীরতর আমার অস্তিত্বের কোনো অংশ তোমার দিকে ফিরে দাঁড়ায়
হে অনির্বচনীয় ভগবান, এক তীব্র আস্পৃহা নিয়ে তোমাকে সে সমর্পণ করে সকল কর্ম, তার সকল উপাদান সমূহ, সত্তার নানা ধারা, এ সকলের বিনিময়ে প্রার্থনা করে পরম জ্যোতি। হে ভগবান, চিন্তায় তোমাকে পাই না, কিন্তু তোমাকে জানি সন্দেহাতীতভাবে। মায়ের এই বাণীটির ভেতর দিয়ে আমাদের সাধনার একটি দিক নির্দেশ আমরা পাই। মা বলছেন যে আমাদের যা লক্ষ্য, এই যোগপথে আমাদের যা চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্যকে এমন একটি দৃষ্টিকোণ থেকে আমাদের বুঝে নিতে হবে, এমন একটি দৃষ্টিকোণ থেকে আমাদের নতুন করে আবিষ্কার করতে হবে। কেন নতুন করে আবিষ্কারের কথা মা বলছেন? কারণ আমরা তো জানি যে আমাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে মিলিত হওয়া, ভগবানকে এই পৃথিবীতে পূর্ণতার মধ্যে দিয়ে আবিষ্কার করা, এটি আমার লক্ষ্য। কিন্তু এই লক্ষ্যকে এমন একটি দৃষ্টিকোণ থেকে আমরা বুঝে নিই, যদি নতুন করে তাকে যদি আবার আবিষ্কার করি, কীরকম সেই দৃষ্টিকোণ? যা অন্যান্য সমস্ত সম্ভাব্য দৃষ্টিকোণকে একই সঙ্গে সন্দীপ্ত করে তোলে, অর্থাৎ অন্যান্য সব দৃষ্টিকোণকে একই সঙ্গে তার ভেতরের সত্যের ভিত্তিতে মিলিত করে ধরে। যেমন আমাদের এই যে লক্ষ্য ভগবানকে পাওয়া, সেটি কারুর কাছে একটা সাফল্যের অভিজ্ঞান, কারুর কাছে যে পথে তিনি রয়েছেন সেই পথের চূড়ান্ত গন্তব্য, কারুর কাছে ভগবানের সঙ্গে সম্পর্কের একটা নির্দিষ্ট ব্যঞ্জনা। এই যে নানাভাবে লক্ষ্যকে এক একজন যারা এই পথে এসছেন তারা বিচার করছেন, মা বলছেন এমন একটি দৃষ্টিকোণ থেকে এই লক্ষ্যকে দেখতে, যাতে এই সব কারণগুলো, সব উদ্দেশ্যের সঙ্গে যুক্ত কারণগুলোর ভেতরের সত্য উজ্জ্বল হয়ে ওঠে, ভেতরের সত্য সন্দীপ্ত হয়ে বিষয়টিকে উজ্জ্বল করে তোলে। এই নতুন দৃষ্টিকোণটি খুঁজে পেতে গেলে আমাদের আন্তর আবিষ্কারের অভিজ্ঞতায় বারবার ফিরে যেতে হবে। এই যে বলছেন আন্তর আবিষ্কার, ইনার ডিসকভারি, প্রতি মুহূর্তে আমাদের অন্তরের বিভিন্ন সূক্ষ্ম বোধকে আমরা আমাদের অভিজ্ঞতায় নতুন নতুন করে আবিষ্কার করি। আমাদের যাদের একটুখানি অন্তরের বিষয়ে সচেতন হবার প্রয়াস রয়েছে, আমরা লক্ষ্য করি যে আমরা মাঝে মাঝেই আমাদের অন্তরের ভেতরকার বোধকে নতুন আবিষ্কারের অভিজ্ঞতায় সে যেন সঞ্জীবিত হয়। তো এই আন্তর আবিষ্কারের অভিজ্ঞতায় বারবার ফিরে যেতে হবে, অর্থাৎ একবার একরকমভাবে আবিষ্কার করে ফেলেছি অতএব এটি চূড়ান্ত তা নয়, বারবার অন্তরের অভিজ্ঞতায় ফিরে যেতে হবে। তাকে অবলম্বন করে পুনরায় চেতনার চরম সীমায় গিয়ে পৌঁছতে হবে। প্রত্যেকবার এই আন্তর আবিষ্কার আমাদের চেতনার একটি চূড়ান্ত সীমাতে যেন নিয়ে যায়, আমাদের মনে হয় যেন এটিই চূড়ান্ত জায়গা যেখানে আমরা পৌঁছেছি। কিন্তু যখন পরবর্তী অভিজ্ঞতা আবার আসে, পরবর্তী আবিষ্কারের অভিজ্ঞতা আসে, তখন আমাদের মনে হয় না না, আগের ওই যে যাকে আমরা চরম সীমা বলে ভেবেছিলুম সেটি তো আর নয়, তাকেও ছাড়িয়ে গেছে
এই নতুন সীমা। সুতরাং এই রকমভাবে এই অভিযাত্রা যেন চলতেই থাকবে, চেতনার চরম সীমায় গিয়ে পৌঁছতে হবে। এই অভিযাত্রা কোথায় শেষ আগে থাকতে এরকম কোনো সিদ্ধান্তে না পৌঁছেই, অর্থাৎ বারবার আমাদের ভেতরের একটি সত্যের নতুন নতুন দৃষ্টিকোণ থেকে আন্তরাবিষ্কার, এবং তা আমাদের চেতনার এক একটি স্তর অতিক্রম করতে সাহায্য করবে। এইটি হচ্ছে যেন আমাদের কাছে মায়ের নির্দেশ। আমরা যারা সাধনায় রয়েছি সেই তাদের কাছে মায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। তারপর তিনি বলছেন, মন প্রকৃতিগতভাবে অনেক আগে তার সঙ্গে, তার চেতনার সঙ্গে যে অন্তরতম পরমের সংযোগ ঘটেছিল, সেই স্মৃতি, সেই অভিজ্ঞতাটুকু তার ভেতরে, মনের ভেতরে রয়েছে। এবং আমাদের অন্তরে যিনি ভগবানের অস্তিত্ব যিনি রয়েছেন, অন্তরের যিনি পরম বলে আমরা যাকে ভাবি, তার সঙ্গে চেতনার পূর্বে একাধিকবার সংযোগ হয়েছিল, এই স্মৃতি মনের ভেতরে আছে এবং সেটি মাঝে মধ্যেই স্মরণ করে এবং বলতে থাকে, অবশেষে আমাদের সাধনার পথের শেষে এই বস্তুটি লাভ হবে। কি লাভ হবে? না, ওই যে সংযোগ আমাদের অন্তরে ভগবানের অস্তিত্বের সঙ্গে আমাদের মন চেতনার সংযোগের ভেতর দিয়ে যে আলো জ্বলেছিল, সেই আলোটি যেন একটি বস্তু, এবং পথের শেষে এই বস্তুটিই লাভ হবে, এমন কথা, এমন একটা সাজেশন সে আমাদের চেতনার ভেতরে দিতে থাকে। কে দিতে থাকে? মন। সে ভুলে যায়, মন ভুলে যায় যাকে সে এই বস্তু বলে ভেবেছে, ওই অভিজ্ঞতাটি যাকে সে এই বস্তু বলে ভেবেছে, তা হলো আমাদের লক্ষ্যকে বলে বোঝাবার অসংখ্য ধারার একটা। কিছু কিছু সময়ে এই যে আমাদের লক্ষ্য, তাকে আমরা বলে বোঝাচ্ছি, সেই বোঝাতে গিয়ে সেটা খানিকটা বিকৃতও হয়ে যায়। সুতরাং পথের শেষে এই বস্তুই লাভ হয়, এই রকম একটা সরল সমীকরণে যদি আমরা পৌঁছে যাই, তাহলে সত্যি সত্যি সেই লক্ষ্যটিতে পৌঁছালাম কি না সে বিষয়ে একটু সন্দেহ থেকে যায়। কারণ বুদ্ধিগত ধারণা অনেক পরে আসে, আগে আসে অভিজ্ঞতা। অর্থাৎ মানুষের জীবনে যখন অধ্যাত্ম অভিজ্ঞতার জাগরণ ঘটে, সে একেবারে হঠাৎ কোনো এক মুহূর্তে সে যেন সমস্ত রকম হিসেব নিকেশের বাইরে অন্তরকে সন্দীপ্ত করে জেগে ওঠে। সেখানে আগের থাকতে কোনো রকম ভেবে নেওয়া বিষয় থাকে না, কিন্তু এরপরে এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা এর পরবর্তী যে মনে রাখবার বিষয়টি, স্মৃতিতে ধরে রাখবার বিষয়টি, সেইটি যেন ওই যুক্তি টুক্তির সাহায্যে আমরা সেটিতে গিয়ে পৌঁছই। তাই এখানে মা বলছেন যে এই দ্যাট কিংবা এই যে ইন্টেলেকচুয়াল কনসেপশন, এগুলো সব আমাদের সত্যিকারের অভিজ্ঞতার পরে আসে, তার আগে বোঝা যায় না। আমাদের এই পথ ধরে আবার চলতে হবে, যে পথে আমি এসেছি, যে পথে হেঁটে আমি অভিজ্ঞতা লাভ করেছি। শুধুমাত্র একবারের অভিজ্ঞতাতেই আমি যে পথের প্রান্তে পৌঁছে গেছি তা নয়, এই অভিজ্ঞতা আমাদের ফিরে ফিরে আসবে। কিভাবে আসবে? একান্ত সরলভাবে। অর্থাৎ আমরা যখন সেই অভিজ্ঞতার মধ্যে গিয়ে পড়ব, আমরা যেন একান্ত সরল থাকি। কীরকম সরল? এ পথে আর কখনো চলা হয়নি,
এইভাবে আবার সেই পথে আমরা চলব। এই হবে সত্যকার শুদ্ধতা, সত্যকার আন্তরিকতা। সেই আন্তরিকতা যার মধ্যে দিয়ে পাওয়া যায় অবাধ উন্নতি, প্রগতি, অখণ্ড সমৃদ্ধি। আমাদের যেন পরিসরটি অনেক বেড়ে যায় এবং পরিপূর্ণ সংশুদ্ধি, অর্থাৎ আমাদের ভেতরের সমস্ত বিষয়গুলো একটু একটু করে শুদ্ধ হয়ে ওঠে। এই যে এই পথে ফিরে ফিরে আবার চলতে হবে, এটি মা শ্রী অরবিন্দকে বলেছেন, বা শ্রী অরবিন্দও মাকে বলেছেন। মা যখন 1920 সালে স্থায়ীভাবে পণ্ডিচেরিতে ফিরে এলেন, ঠিক সেই সময়টিতে শ্রী অরবিন্দ মন চেতনার ভেতরে অতিমানস চেতনাকে অবতরণ করিয়ে আনতে সক্ষম হয়েছেন এবং মাকে বলছেন যে এই যে মন চেতনার ভেতরে অতিমানস চেতনাকে আমি নামিয়ে এনেছি, আমি দেখছি যে যতবার এই অবতরণ সম্ভব হচ্ছে এবং মনের রূপান্তর ঘটার দিকে সে যত এগোচ্ছে, আমার মনে হচ্ছে যেন এর ফলেই রূপান্তর ঘটবে, কিন্তু দেখা যাচ্ছে অবশেষে সেই রূপান্তর ঘটছে না। আমাকে একই পথে বারবার চলতে হচ্ছে। মা তখন বললেন যে আমাদের আরও নিচে নামতে হবে, মন চেতনা থেকে প্রাণ, নিম্ন প্রাণ, নিশ্চেতনা পর্যন্ত নেমে যেতে হবে এবং সেটি সেই অবতরণ মা এবং শ্রী অরবিন্দ যুগ্মভাবে সেই অবতরণ করবেন। যতক্ষণ পর্যন্ত না চেতনার পূর্ণ রূপান্তর সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফিরে ফিরে এই পথে চলতে হবে। রবীন্দ্রনাথের একটি গান আছে, এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। এই যে পথে বারবার আমার চলা, সেই পথ আমি ভুলে যাই কখন? যখন মনে হয় যে না, আমি তো পেয়ে গেছি এ পথে, সুতরাং আর যাওয়ার প্রয়োজন নেই। যখন এই পার্থিব প্রয়োজনীয়তার বিষয়টি চলে এলো, তখন ওই পথের তৃণ গজিয়ে গেল এবং আমার আর চলবার পথ আমি হারিয়ে ফেললাম। সেই জন্য মা বলছেন, অন্তরের যে অভিজ্ঞতাতে ভগবানকে লাভ হয়েছিল, সেই অভিজ্ঞতার পথে বারবার চলতে হবে। খালি মনে রাখতে হবে কি না, আমার এই চলা যেন একান্ত সরলভাবে হয়, আর কখনো চলিনি, এই প্রথম যাচ্ছি, এইভাবে হয়। অর্থাৎ এই পথের সমস্ত অভিজ্ঞতাকে আত্মীকৃত করতে করতে যেন আমরা এগোই। এটিই হবে সত্যকার শুদ্ধতা, সত্যকার আন্তরিকতা। ভগবানের প্রতি আমি আন্তরিক, সেই আন্তরিকতা যার মধ্যে দিয়ে অবাধ প্রগতি হয়, অখণ্ড সমৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ সংশুদ্ধি ঘটে। তারপর মা বলছেন সবথেকে গভীরের কথা, অন্তরের গভীরে সমস্ত চিন্তা নীরব হয়ে গেছে। চিন্তারাজি সম্পূর্ণ নীরব, অর্থাৎ চেতনার গভীরে একটা অদ্ভুত প্রশান্তি স্থাপিত হয়েছে। চিন্তার অবসান মানে সমস্ত রকম যুক্তি, যে সমস্ত সূত্রের ওপর ভিত্তি করে সেই যুক্তিগুলোকে সাজিয়ে তোলা, সেগুলো সব স্তব্ধ। এমন সময়ে আমারই অস্তিত্বের কোনো একটি অংশ, কীরকম সে অংশ, তা কিন্তু বাক্য অপেক্ষা গভীরতর। অর্থাৎ কথা দিয়ে যে কথা আমরা বলি, তারও গভীরের আমার অস্তিত্বেরই কোনো একটি অংশ, সেটি ভগবানের দিকে ফিরে দাঁড়িয়েছে। বলছেন, হে অনির্বচনীয় ভগবান, যেহেতু বাক্যে তাকে পাওয়া যায় না, তাই অনির্বচনীয়, এবং যাকে বাক্যে পাওয়া যায় না, তার দিকে বাক্য অপেক্ষা গভীরতর আমাদের অস্তিত্বের অংশকে ফিরে দাঁড়াতে হবে। আমার অস্তিত্বের অংশ ফিরে দাঁড়িয়েছে ভগবানের দিকে এক তীব্র আস্পৃহা নিয়ে। সে দিয়ে দিচ্ছে ভগবানকে তার সকল কর্ম, সকল উপাদান,
সত্তার বিভিন্ন ধারা, এই সমস্ত ভগবানকে সে দিয়ে দিচ্ছে। কেন দিয়ে দিচ্ছে? ইমপ্লোরিং দি, অর্থাৎ ভগবানের কাছে যেন ভিক্ষা চাইছে, যাচ্ছা করছে, যেই তোমাকে আমি সব দিয়ে দিলাম, তুমি তোমার পরম জ্যোতি আমাকে দাও। আমি তোমাকে আমার সব দিয়ে দিচ্ছি, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সত্তার বিভিন্ন দ্বারা তার সমস্ত উপাদান সব কিছু আমি তোমাকে দিয়ে দিলুম। বিনিময়ে আমি কি চাইছি? ভিক্ষা চাইছি তোমার কাছে, তোমার পরম জ্যোতি, তোমার পরম জ্যোতি, সুপ্রিম ইলুমিনেশন। তারপরে মা বলছেন, ভগবানকে চিন্তায় আমরা পাই না, কিন্তু তোমাকে আমরা সন্দেহাতীতভাবে জানি। পাওয়া মানে আমাদের সীমিত অস্তিত্বের মধ্যে ভগবানকে যেন বিচ্ছিন্ন করে পাওয়া। তিনি যেন শুধু আমার আর কারুর নন, আমার এই সীমিত অস্তিত্বটুকুর মধ্যেই তিনি রয়েছেন। আর জানা মানে সমগ্র পৃথিবীতে ভগবানের যে পরিব্যাপ্ত অস্তিত্ব, সেইটি চেতনার ভেতরে ধারণ করা। এই জানার সঙ্গে সঙ্গে আমার অন্তর ক্রমশই প্রশস্ততর হতে আরম্ভ করে। সেটি চিন্তায় পাওয়া যায় না, সেটি পাওয়া যায় অনুভবে। সেই অনুভব আমার ভেতরে যেন জেগে উঠেছে এবং আমি তোমাকে সন্দেহাতীতভাবে জানতে পেরেছি।